যাচ্ছি হচ্ছে এখন ননদের ফ্ল্যাট দেখতে, নতুন ননদ ফ্ল্যাট কিনেছে নতুন। চলো মাসি হাতটা থাকো। দেখতেই যাচ্ছি এখন সবাই মিলে, কেনা হয়ে গেছে তো ও যেহেতু চলে যাবে আজকে আমরা দেখতে এসেছি সবাই মিলে, চলো দেখা যাক। দাঁড়িয়ে আছে অলরেডি এসে, মাসি আর কদিন পরে লিফটে উঠবে। ও মনা মাসিও একদম হাঁটতে পারে না, তাও গুড় গুড় করে চলে এসছে। দেখেছি, যাক না মাম্পি চলে যাক। চলো বাই বাই। মাসি আটকে গেলে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, কারেন্ট চলে গেলে। অনেক বড়, অনেক বড়। এটা 3 BHK মতো নেব। হ্যাঁ সুন্দর বড়। হ্যাঁ মা, ঘরও বড়। চলে যাও ব্যালকনিতে। ওইদিকে রাস্তাটা দেখা যায় তাই তো? হ্যাঁ ভালো হয়েছে, অনেকই ভালো। হ্যাঁ ভালো। সবার পছন্দ হয়েছে ফ্ল্যাট, ফ্ল্যাট অ্যাকচুয়ালি নেওয়াও হয়ে গেছে, সব খুব সুন্দর হচ্ছে। হাওয়াতে 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 আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাটে থাকতে থাকতে এমন বদভ্যাস হয়ে গেছে, আমাকে সবাই বলছে বাড়ি করার কথা, কিন্তু আমি পার্সোনালি আমার বাড়ি পছন্দ না। রান্নাঘরটাও ভালো আছে, একদিকে ফ্ল্যাট আছে একদিকে এসে করতে। এই হাইটটা ছোট হাইট না, এই হাইটের কথা বলছি। তোমার ওভেনটা থাকবে না? ওভেনটাও তো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, স্ট্যান্ড নিয়ে 4 ইঞ্চি ওভেন, তা 4 ইঞ্চি উঁচু করো। আমি আর উঁচু করি না। এই রুমটা আসো, বড় রুম আছে। এটা বড়, ওটা বড়, এটা স্কোয়ার, ওটা লম্বা। আমার বোনের ফ্ল্যাট কালকে রেজিস্ট্রি হলো, কিন্তু ও গৃহপ্রবেশ করতে পারবে না যেহেতু আজকেও চলে যাবে। আমি বলেছি এখানে ঠাকুর রাখতে, এখানে এখানে বলো। হ্যাঁ দেখ, তা বাংকার দেখার কি আছে? বাংকার কি নতুন নাকি? এই রুমটাতে মনে হচ্ছে আড্ডা হবে পাশে, এটা হাওয়াও আছে, ফ্যামিলি আড্ডা। তো বোন আজকে চলে যাচ্ছে, ও আসবে আবার নেক্সট ইয়ারে এসে গৃহপ্রবেশ হবে। গ্যাসের লাইন গ্যাস আনবি যখন যেখানে লাগাবে এইদিকে বসাবে না ওইদিকে বসাবে, তখন সেই বুঝে একটা হোল করে দেবে। না গ্যাস তো জানলার সামনে লাগে, ওই যে পাইপও দেওয়া আছে মনে হয়। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তুই গ্যাসটা কোন জায়গায় লাগাবে? মেডিকেলের জন্য এখন সেদ্ধ আর নারকেল হয়ে গেছে মনে হয় চলছে। একেবারে করছি একটা আপনার আচ্ছা আমার মতো করছি, আমার থেকেও করছি, মানে আমি পুরো হয়ে গেছি বলতে গেছি। পাইপ দিন বাবা, ডাক্তারের জল ভর্তি পুরো। খাবে তুমি? না, আমার আবার ওই নারকেল না হলে ভাল লাগে না, আমি খাবো না। আমি টিফিন করে এসেছি। এটা হচ্ছে আমাদের এখানকার ভাসান পুকুর। এখানে হচ্ছে দাদার সেবা চলছে একদম ফুল কদমে। বাবা দাদা, আমার বিয়ের আগে বোন, আমার মাসির মেয়ে এই বোন, আর আমার জ্যাঠার মেয়ে নেই, দুজন আমাকে মেকআপ করে দিত, ট্যাগ লাগিয়ে দিত। তুমি মেকআপ করতে যেতে? ওর মেকআপ আমার সাথে দেখা, হ্যাঁ 70 থেকে আগরপাড়ায় আসতো মেকআপ। বিকেলবেলা যখন ঝাড়ি মারার সময় হতো তখন আমি হয় ওদের বাড়ি, না হলে আমি আমার ওই পুরনো বাড়ি জ্যাঠা বাড়ির ওখানে চলে যেতাম। ওরা হয় ও না হলে নেড়ি আমাকে সাজিয়ে গুছিয়ে দিত, তারপরে আমি ঝাড়ি মারতে যেত। সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে মেয়ে পটাতে যেত।
এবার আমি তো বুঝতাম না ওর স্কিন টোনের সাথে আমার ম্যাচ হতো না, কিন্তু ও যেটা সাজাতো সেটা আবার অতটা সুন্দর হতো না, কিন্তু নেড়ি যেটা আমাকে সাজাতো সেটা খুব ফুটতো আমাকে, বেশি করে আমি ওর কাছেই যেতাম। কারণ দুজনের স্কিন টোন এক, same। ও একটু ফেয়ার আছে সেই জন্য। হয়ে গেল বোন, সস্তায় কাজ চালিয়ে গেলি। হ্যাঁ, সব ভালো ভালো খাবারগুলো মিস হয়ে যাচ্ছে। মটন খাবো না। আবার 6 মাস পরে, 8 মাস, আবার 8 মাস পরে একসাথে বসে রুম খাওয়া দাওয়া হবে সব। এসেছিলাম হচ্ছে ফ্ল্যাটের দিকে, ফ্ল্যাট থেকে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে এখন আবার যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, মানে মাসি বাড়িতে। আজকে ননদ চলে যাবে, সেই কারণে ওইখানে ওকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে যেতাম সবাই মিলে। আসলাম ভালো, পুরো রোদ পড়ছে, এখন দেখো আবার বৃষ্টি। মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি, স্কুটি ওইখানে দাঁড় করিয়ে আমরা একটা বাড়ির শেডের নিচে এসে দাঁড়িয়ে পড়েছি। রাস্তায় একটা লোকও নেই, কোন রাস্তা দিয়ে ঢুকে গেল কি জানি। কি অবস্থা বলো তো। গাড়ি এখানে দাঁড় করিয়ে প্রথমে এই জাম গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল না, তারপরে এখন দেখি জাম গাছের নিচেও ভিজে যাচ্ছি, তারপরে এসে আমরা এই যে এইখানটাতে দাঁড়িয়েছি, দেখো একটা দোকানের নিচে। ওরা হচ্ছে প্রত্যেকবার মিষ্টি নিয়ে যায়, রস নেওয়া যাবে না, রসগুলোকে ফেলাতে। এটা ফাটা তো, দোকান দিয়ে বলতি রস ছাড়া দাও। বলেছি এতক্ষণ বড় বড় এটা করলেই ভালো হতো, কিন্তু এটার এত ছোটটা কিছুই তো ধরবে না মনে হয়। কয়টা ধরবে? আছে আছে, দাঁড়া। ওরা প্রত্যেকবারই মিষ্টি নিয়ে যায়, আর মিষ্টির রস ওদের ফেলতে হয় গিয়ে হচ্ছে এয়ারপোর্টে, তো সেই জন্য এইবার রস হাত দিয়ে তোলো না, মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে তো। কি দিয়ে তুলবে? হাত দিয়ে তুললে যে কোনো খাবার নয়, চামচ দিয়ে তোলো। ভেতরে থাকবে, কোনো অসুবিধা হবে না। হবে না মনে হচ্ছে এত। ওইটাই নি, আরেকটা হলেই হয়ে যাবে। এগুলো যদি খুলে যায় তোর ব্যাগ কিন্তু রসে পুরো ভরে যাবে বোন, না এগুলো বুঝলি? এতগুলো ধরবেই না। তোর যদি এসে তুই এক কাজ কর এটার মধ্যে ভরো। বোন, স্টিলের টিপ ধুয়ে ধো ধো ধো। ধোয়াই আছে সব। এগুলো কি তোদের জন্য না কাকে দিবি? দেবো। তার থেকে টিনের রসগোল্লা কিনে নিয়ে চলে যেতি, হলদিরামের ক্যানের রসগোল্লা। অনেক খেয়েছি, ভালো না। নিয়ে যা, ঠিক আছে। ঠান্ডা হয়েছে তো? আর ব্যাগ ভর্তি করে মিষ্টি নিয়ে যায় কেন ভাবুন তো নেওয়া জায়গা রস থাক, একটু যদি বেশি রস থাকে ওদের স্ক্যানিং এ আসে তাহলে ওটাকে খোলাবে, ব্যাগ খুলিয়ে রস খাবে। সিল করা থাকলে তো প্রবলেম নেই, সিল করা তো এটা। সিল করা থাকলেও রসের জন্য ওরা ড্রামা করে। যাওয়ার সময় এত ড্রামা করে না, ওটা আসার সময়ই করে। আর যাওয়ার সময় করে। কলকাতা তুই চিনিস? কলকাতা আমি আসার চিনি না। সময় কোনো প্রবলেম হয় না, এইখানে যখন ল্যান্ড হয় তখনই ড্রামাটা আবার শুরু হয়। ইমিগ্রেশনে এই ওই এখন হচ্ছে ওয়েট করা হচ্ছে। এই মেশিনটা বেশ ভালো হয়েছে ওয়েট করার জন্য। আগে এই কি 56? আচ্ছা আচ্ছা, 5 কিলো 600। এটা বেশ ভালো সিস্টেমটা। না না, ব্যাগের ওজন 3-3.5 কিলো। এটা হচ্ছে আগের বার ওয়েট করার জন্য মেশিন মানে কাকার বাড়ি থেকে আনা হয়েছিল। এটা বেশ ভালো করেছে। তোমার দাদার আর লাগে না ওইসব, দাদার আর ওইসব সিস্টেম নেই। 20-40 হ্যান্ড লাগেজ 7। সেটা অনেক তো, 7-টা 10 হয়ে যায়, 15 হয়ে যায়। যাওয়ার সময় কোনো প্রবলেম হয় না, যাওয়ার সময় কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় হচ্ছে আসার সময়। আসার সময় তো 45 কেজি হয়ে যায়। আবার ঢোকালাম তারা
বাবা ওই হাত তুলছে। এটা কি করতে ঠিক হবে আছে, বল, এটা তুই 6.5 এটা কই দেয়াল এটা নিয়ে যাবি তুই এখন সামিরের এটা সিস্টেমেটিক আছে, এরকম সবাই করে। দেখুন এই ব্যাগ ফেলে দেবে নির্ঘাত ব্যাগ ফেলবে 22 এইটা নিসনি তো? 21,800 নেবো হ্যান্ড ব্যাগ। দেখেছিস তো? 22 তো আমি কি জানি, আমি হ্যাঁ 25 কিলো তো ঠিক আছে 25 কম আছে ঠিক আছে। ওয়েট কমই আছে। দিয়ে দে আমাকে চলো ব্যাগ ছেক নিয়ে সব এখন বেরোচ্ছি। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে বলে অনেকক্ষণ আগে। কোথায় গাড়ি? গোবর আছে, গোবর গোবর এই শুদ্ধ শুদ্ধ দিলে গোবরটাই পাড়া তোমার আর সাথে বসবে না ওইদিকে মনে হয় গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ ব্যাগগুলোকে সেট করে করলেও হয়। আরেকটা ব্যাগ ছিল না? দেখে তো মনে হচ্ছে তুমিই বিদেশ যাচ্ছ। তুমি একবার মানে যেখানেই যাও সেখানে যাওয়ার সময় একটা না একটা ঘটনা ঘটাও। একবার এখানে পড়ে গেছিলে মনে আছে? অনেক বছর আগে। খুব ভারী তো গো। হ্যাঁ আজকে আবার এই গোবরের মধ্যে পাড়া দিয়ে এখন আবার পা ধুয়ে আসলো। তুমি পারবে না, আমি নেব। আমি যদি না পারি তুমিও পারবে না নিতে, এটা মনে হয়। না না আমি পারবো, আমি নামিয়ে নিয়ে আসলাম না। এয়ারপোর্ট যাচ্ছি, আমাদের সবার যাওয়ার পালা শুরু আস্তে আস্তে। আজকে বোন, পরের সপ্তাহে ভাই, তারপরের সপ্তাহে আমার দাদা মানে ওয়াইফের দাদা, তো দাদা তারপরে আমি। তুমি এসছো সবার ফার্স্টে, দাদা মানে আমি বলছি যে এখন সবার লাস্টে। ওই ফ্লাইটটাই তো আসবে, যে ফ্লাইটটা দুবাই থেকে আসে ওটাই ছাড়বে। কোনটা? যেটা দুবাই থেকে আসে 7টা তুই আসলি? হ্যাঁ 7টা 15। হ্যাঁ, তো ওটাই তো টাইম আছে, প্রচুর টাইম আছে। কোথায় টাইম? অনেকক্ষণ টাইম। সাইকেলের গ্যারেজ নাকি তোর মতন যে সাইকেল রাখবি আর আসবি তো? কটা বাজে ফ্লাইট কয়টায়? 8:45-এ। 8:45। এখন কটা বাজে? 5:30। 5:30। তাহলে ইন্টারন্যাশনাল ঘন্টা checking। ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে সাইকেলের ঢুকতে দোকান হয়। নাকি? সাইকেল নিলাম আর বেরিয়ে গেলাম। 3 ঘন্টা চেকিং। আগের বার মনে আছে তো কি হয়েছিল? আমি তোর একবার বোন ফ্যামিলি flight- সারি নিতে ভুলে গেছে। তারপর কত কি কিছু ভুলে যায় মানুষ, তারপরে কত কিছু লাগেজের জন্য আমাকে কত বছর তোমার luggage- দাদা এসে দেখে এয়ারপোর্টে একটাও লোক নেই, সব চেক হয়ে মানে প্লেনের ভেতরে সব ঢুকে গেছে, সবার লাস্টে সবার এসে checking পৌঁছেছে। হয়ে গেছে, আমি সবার last এ গেছি। আর 5 মিনিট লেট হলে আমিও করতাম। বলে প্রচুর টাইম, সব সময় বলে প্রচুর টাইম, গেট প্রচুর বন্ধ হয়ে গেলে তোর ঢুকাবেই না, তুই যতই গিয়ে। হ্যাঁ হ্যাঁ টেক অফ না করলে ঢুকতে দেবে না। কি ফ্লাইট বোর্ডিং একবার গেট বন্ধ হয়ে গেলে আর ঢুকতে দেবে না। তোমার দাদা হচ্ছে রাজা, রাজা। রাজার কি আছে? এত পয়সা খরচা করে কাজ করে আর একবার আসবে বাড়িতে, তাও আবার এত মায়া হবে বাবা। আয়া হয়ে কে আসে তুমি বলো তো? দুবাই থেকে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, চট্টগ্রাম হয়ে কলকাতায় 200 দিরাম বাঁচানোর জন্য কে আসে? 200 দিনের মানে কত বলতো? 4000 টাকা। 4000 টাকার জন্য আমাকে 10 ঘন্টা ওয়েটিং তুই থাকতে যদি ভাবিস ওই 4000 টাকা বাঁচাবি, 4000 টাকা বাঁচাতে গিয়ে তুই যদি এখন দুবাই থেকে ফ্লাইট উড়ে আসলো নেপাল, নেপাল থেকে ভুটান, ভুটান থেকে মায়ানমার, মায়ানমার থেকে ঢাকা, না আজকে কিন্তু সেই দিনের মতো ট্রাফিক নেই মাসি। হয় ভাই বিয়ে করে, তাহলে তো আমাদের একটা গাড়িতে হবে না, এটা পুরো বাস ভাড়া করতে হবে 56 সিটে। 56 সিট কম হয়ে যাবে যদি সব একসাথে আসে। কি হবে, অ্যারাইভাল না ডিপার্চার? অ্যারাইভাল কেন অ্যারাইভাল হবে? কারণ যাবে না না ওইটা ফোন 4 নম্বরে যাবে হচ্ছে ডিপার্চার, অ্যারাইভাল মানে নামা, ডিপার্চার মানে যাওয়া। চলো আমরা পৌঁছে গেছি সবাই এয়ারপোর্টে। হ্যালো মাম্পি, বাই বাই, টাটা, আবার দেখা হবে। আমাদের আর মন খারাপ হয়ে লাভ আছে? প্রবাসীদের মন খারাপ হতে নেই। বাই বাই।
এমিরেটসটা চেকিং শুরু হয়েছে। আবার আসবে তো 6 মাস। আমি যখন ফিরতে আসবো টাইমটা দেখো, টাইমটা। হ্যাঁ কেঁদো না মাসি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না মাসি, কেঁদো না, কেঁদো না। যাও নিয়ে যাও, মাসিকে নিয়ে যাও, যাও যাও বন্ডালি যাও, মাসিকে নিয়ে যাও। চলো টাটা বোন, টাটা। হয়ে গেছে বলতে চাই। টাটা। আবার গিয়ে দেখা হবে দুবাইতে। বসো, কি হলো? আমরা এখন ননদকে ছেড়ে এসে এখানে হচ্ছে চা খাওয়া হচ্ছে, সবাই কেউ গাড়ি থেকে নামেনি, আমরা 4 জন যারা পেছনে বসেছি তারাই হচ্ছে নেমেছি।